চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, এই ধরনের কোশ্চেনগুলোতে আমাদের যেটা করতে হবে, দেখো লেখা আছে কোশ্চেনে, দ্য পুলিশ ড্যাশ ইনটু অ্যাকশন অন রিসিভিং টেলিফোন কল ইয়েস্টারডে। যখন এই ইয়েস্টারডে কথা থাকবে, যখন লাস্ট কথা থাকবে, তখন তার অর্থ হচ্ছে এটা অতীতকালকে রিপ্রেজেন্ট করবে, মানে পাস্ট টেন্সকে রিপ্রেজেন্ট করবে। এবং পাস্ট টেন্স হলে তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই, তোমরা কিন্তু মনে রাখবে জিনিসটা। যখনই পাস্ট টেন্স হবে তখন একটা নিয়ম আছে, সেটা কি, যে কোনো ভার্বের যদি কোনো ভার্বের মাঝখানে যদি আই থাকে সেটা হবে প্রেজেন্ট। কোনো ভার্বের, সেই ভার্বের যেটার আই দিয়ে প্রেজেন্ট হলো, তার পাস্ট ফর্ম হবে এ দিয়ে, এবং তার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে ইউ দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সুইং, এই সুইংয়ের মাঝখানে আই আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এর পাস্ট টেন্স তাহলে কী হবে, এ দিয়ে হবে, এবং এর পিপি ফর্মটা হবে ইউ দিয়ে। তাহলে যেহেতু এখানে ইয়েস্টারডে কথা আছে, তাহলে ইয়েস্টারডে মানে হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স মানে আমাদের কিন্তু কোন ভাবটা হবে, অপশানে সোয়াং। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা বের করতে পেলাম যে কোনো ভার্বের যদি মাঝখানে আই থাকে সেটা হবে প্রেজেন্ট টেন্স, তারই পাস্ট ফর্ম হবে সবসময় এ দিয়ে। শুধু আয়ের জায়গায় শুধু এ হবে, আর পিপি ফর্মে কিন্তু এর জায়গায় শুধু ইউ হবে। আমরা কিন্তু এই ট্রিক্সটা কিন্তু মনে রাখবো, কারণ ভার্বের ফর্ম মুখস্থ করতে গেলে এটা খুব একটা কাজে লাগবে। একটা প্রশ্ন লেখা আছে, বিং এ ফিলান্থ্রপিস্ট হি ড্যাশ দ্য দিস ইনস্টিটিউশন। অর্থাৎ বলতে চেয়েছে যে এখানে সে একজন ফিলান্থ্রপিস্ট হিসাবে, অর্থাৎ যিনি সবাইকে ভালোবাসেন, সবাইকে ভালোবেসে থাকেন আর কি। তো এমন ব্যক্তি কি করেছে, তিনি কি করেছে, একটা ইনস্টিটিউশন মানে একটা কোনো স্কুল কলেজ সামথিং লাইক দ্যাট, তিনি সেটা তৈরি করেছেন। তো তৈরি করেছেন মানে কি, সে তো নিজে তৈরি করেছেন। নিজে তৈরি করলে কখনো ওয়াজার বসে না, নিজে তৈরি করলে কখনো কী বসে না, ওয়াজার বসে না। তাহলে কোনো ব্যক্তি যদি সে নিজে তৈরি করেন, তাহলে ওয়াজার বা বিভাগ কোনোটাই বসাবো না। সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে কোনো কিছু স্থাপন করা ইংরেজি হচ্ছে ফাউন্ড, ফাউন্ডের পাস্ট ফর্ম হচ্ছে, ফাউন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ডেড। ওকে, ফাউন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ডেড। তাহলে ভালো করে বোঝো, এক্ষেত্রে তাহলে ধরলাম যে সি রাখতে হচ্ছে মেন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্মের পাস্ট ফর্ম তাহলে কোনটা হবে, ফাউন্ডেড হবে। কী হবে, ফাউন্ডেড হবে। আর কোনটা হবে না অপশান দে, বি দেখের অপশান হবে না, কারণ ওয়াজ ফাউন্ডেড মানে তাকে খুঁজে পাওয়া গেছিলো। অর্থাৎ ফাউন্ডের আগে যদি ফাউন্ডের কথাটার সাথে যদি আমরা অ্যামেজার ওয়াজার বসাই, তখন তার বাংলা মানে হয়ে যাবে কাউকে খুঁজে পাওয়া গেছিলো। কিন্তু যদি শুধু ফাউন্ডেড বসাই, অর্থাৎ সে ব্যক্তি প্রথমে আছে, যে তৈরি করছে সে প্রথমে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু ফাউন্ডেড বসবে। অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে FOUNDED, হি ফাউন্ডেড দিস ইনস্টিটিউশন, তিনি এই ইনস্টিটিউশনটা স্থাপন করেছিলেন। রাইট ফর্ম অফ ভার্বে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, যখন বাক্যে টু থাকবে, টু এর পরে সবসময় ভার্বের V1 ফর্ম বা বেস ফর্ম বসে। মনে থাকবে, V1 ফর্ম বা বেস ফর্ম বসে। এখন এই টু এর পরে ফল হবে না ফেল হবে না ফলেন হবে, আমরা দেখে নিই। দেখো দেখো এখানে লেখা আছে ফলেন, পরে দেখো একটা অপশান লেখা আছে। ফলেনটা হচ্ছে ফল মানে পড়ে যাওয়ার, পড়ে যাওয়ার পিপি ফর্ম, পিপি ফর্ম, ঠিক আছে। মানে ফলেন যখন বাক্যে বসবে, তার আগে অবশ্যই একটা কী থাকতে হবে, হ্যাভ ভার্ব বা বি ভার্ব থাকতে হবে। অর্থাৎ যদি প্রশ্নে হ্যাভ ভার্ব বা বি ভার্ব না থাকে, তাহলে এই টিইডি বা ইএন যুক্ত যে ভিত্তির ফর্মগুলো হয় সেগুলো বসে না। আমাদের প্রশ্নে এখানে কিন্তু টু এর পরে কোনো কিন্তু বি ভার্ব নেই, তাহলে কিন্তু এটা সিলেক্টটা হবে না। এবার ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল, ফেল মানে পড়ে গিয়েছিল। তাহলে যেহেতু এখানে টু লেখা আছে আর টু এর পরে বলেছি V1 ভার্ব বসে, সেহেতু কিন্তু এখানে ফেল মানে পড়ে গিয়েছিল, এটা কিন্তু হবে না। অর্থাৎ ফেলটা আছে পাস্ট টেন্সে, ঠিক আছে। তাহলে এর প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম কোনটা, ফল। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, নো ওয়ান ইজ অ্যালাউড টু ফল, অর্থাৎ এ জায়গার অ্যান্সারটা হবে।